আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিটি একদম ঘরোয়া কিন্তু খুবই সুস্বাদু ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি এর সাথে। এখন মাংসটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে দিব। তারপর আমি আগে থেকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেদ্ধ করে নিই, কাঁচাটাই অ্যাড করেছি। তো সেটা আমি মুরগির মাংসের মধ্যে অ্যাড করে দেব। এই তো এখন মুরগির মাংস আর ডালটা একসাথে মিক্স করে নিচ্ছি। এটাকে কষিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা দোনটার সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। তার জন্য আমি কিছুটা পানি অ্যাড করেছি। এখন নেড়ে মিক্স করে ভালো করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন ঝোলটা কিছুটা শুকিয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি চেক করলাম। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব সাথে। পানির সাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে দেব। আসলে এভাবে ছোলার ডাল দিয়ে যদি মুরগির মাংস রান্না করা হয়, সাদা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার রান্না শেষ, এখন ডিশে সার্ভ করে নিচ্ছি। আসলে আমি আমার একদম ঘরোয়াভাবে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি ওরকমভাবে ডেকোরেশন করে কোনো কিছুই করি না। এই তো আমার মুরগি রান্না শেষ। মাশাআল্লাহ, তরকারি কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমার পাশে থাকবেন। আর এইভাবে আপনারা ঘরোয়াভাবে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে খাবেন, খুবই সুস্বাদু এবং খেতে খুবই মজার হয়। আসসালামু আলাইকুম।